বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অন্নকূট আর আমিও সায়না এসেছি আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে। অবাক লাগছে তাই না? বাড়ির বউ এসেছে শ্বশুরবাড়িতে অন্নকূটে নিমন্ত্রণ খেতে। তোমরা তো সবাই জানো যে অন্নকূটে কত রকমের আইটেম করতে হয়। তার উপর বাড়িতে এখন ছোট বউ নেই, সে তো গিয়েছে বাপের বাড়ি। তবে অন্নকূটে 108টি না 101টি এরকমই আইটেম করতে হয়। এতগুলো আইটেম না করলেও 60টি আইটেম করেছিল শাশুড়ি মা ও শ্বশুরমশাই দুজনে মিলে। আর আমরা এখন এসেছি শুধু খেতে। আর একজন নিমন্ত্রণে আসবেন, তিনি হলেন আমার মাসি শাশুড়ি। কাল যখন মণ্ডপে পুজো দেখতে এসে এখানে ঢুকেছিলাম, তখন শাশুড়ি মা বলেছিলেন কাল অন্নকূটের ভোগ দেব, এসে প্রসাদ খেয়ে যেও। এবার কি করে সকালে রান্নাবান্না ফেলে এখানে আসি বলো তো? তাই দুপুরে প্রসাদ খেতে চলে এলাম নির্লজ্জের মতো। যে একটু রান্নার বাসন ধুতে চেয়েছিলাম, সেটিও মানা করলো শ্বশুরমশাই। তারপর একই কথা শাশুড়ি মাকে বলায় উনিও মানা করে দিলেন। তাই প্রসাদ খেয়ে চলে এলাম। রাতে চলে এসেছি পুজো দেখতে। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের এখানে 4 দিন কালী পুজো হয়। এবার আবার সেটি বাড়িয়ে 5 দিন করেছে। তবে আরও 2 দিন এখানে পুজো থাকলেও আমি কিন্তু আজকেই শেষবারের মতো ঘুরে চলে যাব কাল বাপের বাড়ি। আর ওখানে গিয়ে আমার জন্য ছিল দুটো সারপ্রাইজ। তবে সেটি এখন সারপ্রাইজেই থাক। এখন সেটি বলে দিলে তাহলে সারপ্রাইজের মজাটাই নষ্ট হয়ে যাবে। তো সেটি পরের ব্লগের জন্যই না হয় তোলা থাক। ভিডিও করতে করতে অনেকটাই পেছনে পড়ে গিয়েছি। মেয়ে তো তাও আমার জন্য দাঁড়াচ্ছে, কিন্তু ওর বাবা কিন্তু ঢুকে গিয়েছে। চলো তাড়াতাড়ি ভেতরে যাই, নয়তো রাগ হবে। সকলকে সাদর আমন্ত্রণ। আবারও ফালাকাটা সিএসসির পক্ষ থেকে সকলকে শুভ দীপাবলি। ধন্যবাদ। ক্লাবের নামটি আমি ভুলে গিয়েছিলাম, তাই ওদের মাইকিংয়ে যেটা বলেছে সেটা অরিজিনালি তোমাদের শুনিয়ে দিলাম। তো তোমরা তো শুনেই নিলে। আর এই ক্লাবের এবছর নাকি প্ল্যাটিনাম জুবিলি, তাই খুব সুন্দর করেছে কিন্তু এই প্যান্ডেলটিও। বাইরে থেকে তেমন একটা বোঝা যাচ্ছিল না, ভেতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি। মনে হচ্ছিল আমি যেন 7 ভাই চম্পার দেশে চলে এসেছি। দেখো, প্রত্যেকটা জায়গায় নিচে থোকা থোকা ফুল, আর উপরে আবার ফুলের পাপড়ি থেকে মাথা বেরিয়ে এসেছে। মনে হচ্ছিল যেন 7 ভাইয়ের চম্পা উকি দিচ্ছে। আমি তো এই ফুলের রাজ্যে এসে একেবারেই মোহিত হয়ে গিয়েছি। তার উপরে ভিডিও করায় এতটা মত্ত ছিলাম যে আশেপাশে কে আছে না আছে কিছুই দেখছিলাম না। মেয়ে কোথায় আছে সেটাও জানি না, ওর বাবা কোথায় আছে সেটাও জানি না। আর একটা ঘটনা হয়েছে কি, আমাকে অনেকক্ষণ থেকে একজন লক্ষ্য করছিল, যেটা আমি তখন দেখিনি, কিন্তু এখন ভয়েস ওভার দেওয়ার সময় তাকে দেখছি। দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এতক্ষণ থেকে সে আমাকে লক্ষ্য করছিল, অথচ আমি কিন্তু তাকে দেখতে পাইনি। তারপর সে যখন বুঝতে পারলো যে আমি তাকে দেখব না, কারণ ভিডিওতে এতটাই মত্ত, তাই বাধ্য হয়ে সে আমাকে পেছন থেকে ধাপ্পা দিল। আর তখনই কিন্তু আমার ভিডিওটাও বন্ধ হয়ে গেল। আর তার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়েও এলাম। আর সে হলো আমার বান্ধবী লক্ষ্মীর বোন। এই যে সব থেকে মজার ব্যাপার কি জানো, ও আমার ভিডিও দেখে। পুলিশ প্রশাসন, সেই সাথে ফালাকাটা জুনিয়র বেসিক স্কুল এর প্ল্যাটিনাম জুবিলিতে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও ফালাকাটা সিএসসির পক্ষ থেকে। সত্যি কিছু মানুষ আছে ক্যামেরা করতে চাইলে মুখ ঘুরিয়ে নেয়, আবার অনেকে তো মুখের উপর নাও করে দেয়। এরা দেখেছো কি সুন্দরভাবে ক্যামেরার সামনে পোজ দিল, ভীষণ ভালো লাগলো। এদিকে একটু বাবা ভোলানাথকে তুলতে গিয়ে ওইদিকে আমার মেয়ের বাবা তত্ত্বরিয়ে চলে যাচ্ছে। কি আর করা যাবে, আমার তো কোথাও গিয়ে শান্তি নেই। আমি যা দেখবো সেটা আবার তোমাদেরও দেখাতে হবে। তো চলো এখন আবার আরেক প্যান্ডেলে চলে এলাম। আর এরপর কোনো প্যান্ডেলে ঘুরবো না, একেবারে চলে যাব ওই তরুণ দলে, তোমাদের ওই যে মেলার কথা বলেছি সেটি। আর এখানেও কিন্তু বেশি সময় নষ্ট করব না, তাই ওই যে সবাই ভেতরে গিয়ে মাকে দেখছে, আমি এখান থেকেই জুম করে দেখে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। আমি ভীষণ দুঃখিত বন্ধুরা, এই পর্যন্ত ভয়েসটা আমি ঠিকঠাকই দিয়েছিলাম, তারপর হঠাৎই
আমি ভাত রান্না করতে যাই রাতে, আর তারপরেই একটা দুঃসংবাদ আসে আমার কাছে, আর সেটি শোনার পর আর আমি ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারলাম না, আর সেটি আমি তোমাদেরকেও না জানিয়ে আর পারছি না। আজকে 13ই নভেম্বর, আর আজকের দিনটি হলো বুধবার। আজকে রাত এখন বাজে 10:30, আর এই সময় আমার কাছে খবর এলো যে আমাদের জামাইবাবু, ওই এর আগে যে কালী পুজোর ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, দীপাবলির ব্লগে, তো সেই জামাইবাবু মারা গিয়েছে। সে যদিও আমার নিজের জামাইবাবু নয়, আমার বান্ধবীর জামাইবাবু, তবুও আমার বিয়ে হয়ে আসার পর এই ফালাকাটায় আমার পরিচিত ও চেনা বলতে এই দিদি জামাইবাবুই ছিল। তাই সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ঠিক এই কারণেই আমি কিন্তু এই ভিডিও করাটাকে বেছে নিয়েছি। দেখেছো, শেষ পর্যন্ত এই জামাইবাবু আমার ভিডিওতে ছিল, ওই দীপাবলির ব্লগে। তোমরা হয়তো ভাববে এমন একটা দুঃসংবাদ শোনার পরেও আবার এত সুন্দর এডিট করেছে, কিন্তু আমি না আগে ভিডিও এডিট করি, তারপর মিউজিক লাগাই, আর একদম শেষে ভয়েস ওভার দিই। তার জন্য আমি যে যে জায়গায় যেমন করে মিউজিক সেট করেছি সেভাবেই কিন্তু তোমাদের ভিডিওটা দিচ্ছি। তাই তোমরা আবার ভেবো না যে এই ঘটনা শোনার পর আমি এই ভিডিওটা এডিট করেছি। আজকেও ভাবছিলাম জানো তো যে এই চ্যানেলটিতে আর কিছু হবে না, আমি এবার এটাকে বন্ধ করে নতুন চ্যানেল একটা খুলবো। আবারও আজকে এমন একজনের ঘটনা শুনলাম যে কিনা আমার ভিডিওতে এই কিছুদিন আগেও জীবিত ছিল। আর এরকম কত মানুষ যে আমার ভিডিওতে জীবিত অবস্থায় ছিল, আবার তাদের মৃত্যুর সংবাদও আমি এই চ্যানেলেই দিয়েছি। আর এটা ভেবেই না এই চ্যানেলটা আর বন্ধ করতে পারছি না। এখানে মণ্ডপ নিয়ে অনেক কিছু বলার ছিল তোমাদের, কিছুই বলতে পারলাম না। যাই হোক, আজ আর ভয়েস দিতে পারছি না, কালকে দেব। আমি তো রাতে ভয়েস দিই আর পরের দিন ছাড়ি, তাই কালকে ভয়েস দিয়ে কালকেই ছাড়বো। আজ আর ভয়েস দিতে ইচ্ছে করছে না। চলে এসেছি পরের দিন আবার ভয়েস দিতে। আজ 14ই নভেম্বর, শিশু দিবস। তো তোমাদেরকে আগে একটু বলে দিই, এখানে ঢুকেই যে দোকানটি দেখলে, এখানে 50 টাকা করে ওই মালাগুলো পাওয়া যাচ্ছিল। ওই দুটো মালা নিয়েছি, লালটি আমার আর কালোটি সায়নার। এখানে প্রথম দিকে কিছু কথা তোমাদের মেলা সম্পর্কে না বললেই নয়, তাই আমি কাল ভয়েস না দিয়ে আজকে এসেছি। কারণ এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত আমার মেয়ের সঙ্গে, তো সেই কারণেই কিন্তু এখানে ভয়েসটা আমাকে দিতেই হবে। তবে যার মৃত্যু সংবাদ নিয়ে এতক্ষণ কথা বললাম, তাকে তোমরা আমার ভিডিওতে দেখেছো এবং তাকে আমি পরিচয়ও করিয়ে দেব একটু পরে। আগে তোমাদের এই জায়গার ঘটনাটা একটু বলি। তো মেয়ের শখ হয়েছে নাগরদোলায় চড়বে, আর ওকে চড়িয়েছি এই নৌকো নাগরদোলায়। বড়টায় চড়তে চেয়েছিল, আমি না করেছি, কারণ ওর ছোটোবেলায় তো শ্বাসকষ্টের দোষ ছিল, তাই আমি জানি ওটার থেকে নিচে নামার সময় ওর প্রবলেম হবে। কিন্তু ভাবতে পারিনি যে এই নৌকাতেও ওর একই প্রবলেম হবে। সে কি চিৎকার, তোমাদেরকে শোনাবো পরে। আর তার মধ্যে কর্নারের সিটে ওর কথাতেই উঠেছি, ওকে বলেছিলাম যে চল মাঝখানে উঠি। একদম কর্নারের সিটগুলো এত উঁচুতে উঠবে যে তুই কিন্তু ভয় পাবি, কিন্তু ও কিছুতেই মানলো না। শেষে ওর কারণে কিন্তু ওই কর্নারের সিটে উঠলাম, আমার পাশেই ও বসে আছে। প্রথম দিকে ঠিকঠাক থাকলেও তারপরে কি হয়েছে সেটা আগে আওয়াজটা শোনো। শুনলে তো, তোমাদের আরও শোনাতে পারতাম, কিন্তু ওই সময় না গান বাজছিল, তার জন্য আমি কিন্তু সেই চিৎকারটা ভালো করে শোনাতেও পারলাম না। সবচেয়ে জোরে যে চিৎকার দিচ্ছিল সেটাই কিন্তু আমার মেয়ে, কারণ ওখানে নৌকোতে সবাই খুব মজা পেলেও ওই একমাত্র দেখলাম একদম শক্ত হয়ে গিয়েছিল। আর প্রচণ্ড ভয়ে হঠাৎ করে দেখলাম ও শরীর ছেড়ে দিয়েছে আমার ঘাড়ের ওপর। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে ওর তো শ্বাসকষ্টের দোষ ছিল, আর সেই জায়গাতে আমি কেন ওকে নাগরদোলায় উঠালাম। ওর বাবার তো ইচ্ছেই ছিল না,
আর আমি নিচে নেমে কি বলবো ওর বাবাকে সেটাও ভাবছিলাম। আমি তো ভেবেছিলাম ও হয়তো অজ্ঞানই হয়ে গিয়েছে। আমি তখন আমার পা দিয়ে ওর পাগুলো জড়িয়ে ধরে রেখেছিলাম আর হাতগুলো ওর সামনে এমনভাবে দিয়ে রেখেছিলাম যেন ও পড়ে গেলেও বা ছিটকে গেলেও আমার উপরেই থাকে। আমি তখন এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে নিজের ভয়ের কথা ভুলেই গিয়েছিলাম। শুধু একটাই মনে হচ্ছিল যে কোনোভাবেই যেন ওর হাত ছেড়ে দিলেও ও যেন ছিটকে পড়ে না যায়। আমার ওই মুহূর্তের অবস্থা হয়তো তোমাদের ঠিকভাবে বোঝাতে পারলাম না। তোমরা যারা মা আছো এবং তোমাদের সন্তানের যদি কোনো বিপদ আসে ঠিক কেমন লাগে বুকের ভেতর, সেটা হয়তো বুঝিয়ে বলতে হবে না। তবে অন্য কাউকে এই কথাটা বোঝানো খুবই মুশকিল। এই নিয়ে দুটো মেলাতে ওকে নিয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। তবে আরেকটি মেলাতে ও কিন্তু হারিয়ে গিয়েছিল। সেই ঘটনার বৃত্তান্ত আর এখানে বলবো না, কারণ ভিডিওটা অনেক ছোট আর ঘটনাটা অনেক বড়। তো যাই হোক, সেই বিষয় না হয় পরে বলবো। তবে যে মানুষটির মৃত্যু সংবাদ তোমাদের শোনালাম তাকে কোন ভিডিওতে দেখতে পারবে সেটি একটু বলে দিই। আমার দীপাবলির আগের দিনের যে একটি ভিডিও ছিল, গরিব মানুষের গরিবানা লাইটিং, চলো ঘুরে আসি আমাদের পাড়ার প্যান্ডেল, ওই ভিডিওতেই দেখতে পারবে আমাদের ওই জামাইবাবুকে। যখন আমি একটি বাড়ি দেখিয়ে বলেছিলাম যে কি সুন্দর সাজিয়েছে, একদম মনে হচ্ছে এটাই প্যান্ডেল, তখন যে জামাইবাবুকে দেখালাম সেটি। ভিডিও সম্পর্কে তো কিছুই বলতে পারলাম না। তো ওখানে মেলায় একটি স্টেজ এসেছিল, ওখানে ওরা কিন্তু ভিডিও বানিয়ে দেয়, 30 টাকা করে নেয়। আমিও ওখানে বানিয়েছিলাম আর কিভাবে ভিডিও বানায় সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আজকে তো সেগুলো কিছুই বলতে পারলাম না। আবারও চলে এসেছিলাম নিজেদের মণ্ডপে, এসে এখানে একটু নাচানাচি করেছিলাম। এখানে ওই যে কালো শাড়ি চুল ছাড়া ও কিন্তু আরতি। তোমরা যারা পুরনো বন্ধু তারা নিশ্চয়ই চিনতে পারবে, নতুন বন্ধুরা চিনবে না। আর ওই যে প্যান্ডেলের ভিতরেও কিন্তু নাচছে এখানে ওর যাকে নিয়ে। আর এখানে বরমশাই একটু নেচে নিল, আর এখানে বরমশাইয়ের বন্ধুও একটু নাচছে। এত সুন্দর একটা আনন্দের ভিডিও এতদিন পর দেওয়ায় ভিডিওটা অন্যরকমই হয়ে গেল। সত্যি মাঝে মাঝে ভাবি যে আমি যে এরকম দেরি করে ভিডিও দিই, হয়তো কোনো সময় ভিডিও শ্যুট করে রাখলাম সেটি আর ছাড়তেই পারবো না, কারণ মানুষের জীবনের এখন তো আর কোনো দামই দেখতে পাচ্ছি না। কবে যে আমিও চলে যাব। চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, তবে যদি ভগবান বাঁচিয়ে রাখে। আজকের মতো এতটুকুই, টাটা।